আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সহজ রেসিপিতে আরেকটি মজার নাস্তার রেসিপি নিয়ে এসেছি। শুধুমাত্র ঘরে আটা আর আলু থাকলে এরকম মজার ক্রিস্পি নাস্তাটি আপনি ঘরে তৈরি করে নিতে পারবেন। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর খুব অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে মজার নাস্তাটি ঘরেই তৈরি করে নেওয়া যায়। আটা দিয়ে তৈরি এই নাস্তার রেসিপিটি এই নাস্তাটি আপনি বিকেলে চায়ের সাথেও রাখতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই মজার নাস্তাটা দিতে পারেন। চলুন তবে শুরু করা যাক, কথা আর না বাড়াই। এখানে আমি আটা নিয়ে নিয়েছি, আপনি চাইলে ময়দাও নিতে পারেন। এখানে 1.5 কাপ আটা নিয়েছি, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি। কুসুম গরম পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে খুব ফুটন্ত পানি দেওয়া যাবে না, কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা যেমন রুটি খাই ঠিক সেরকমই একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে কোনো তেল বা বাটার দেওয়ারও প্রয়োজন নাই। এভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। অনেক বেশি সফট হয়ে যাবে এই ডোটি। সব কিছু আগে রেডি করে নিলে বানানোর সময় ঝটপট আপনি বানিয়ে নিতে পারেন। এখানে 1/2 কাপ আটা নিয়েছি, আর এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে একটি গোলা তৈরি করে নিচ্ছি। এটি আমাদের পরে নাস্তা তৈরি করার জন্য কাজে লাগবে। খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। এটি আমি এই নাস্তাটি কোট করে নেব, সেজন্য এই ডোটা আমি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই ডোটা আমি সাইড করে রেখে দিচ্ছি। আর এই যে নাস্তাটা আমি তৈরি করব, সেই নাস্তাটার ভিতরের পুরটা আমি এখন তৈরি করে নেব। একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন দিয়েছি। খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি এই পুরটা রান্না করে তৈরি করছি, অনেকে কাঁচা অবস্থায় তৈরি করে, সেভাবে কিন্তু বেশি টেস্টি হবে না। আপনি যদি এইভাবে ভিতরের পুরটা একটু রান্না করে নেন, তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আজ আমি আলু দিয়ে ভিতরের পুরটা তৈরি করছি, আপনি চাইলে চিকেন দিয়ে অথবা ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন। একে একে এখানে কিছু মশলা দিয়েছি আমি। 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি এখানে আমি। আর এখানে চাট মশলা দিয়েছি 1 টেবিল চামচের মতো। হাতের কাছে চাট মশলা না থাকলে আপনি ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারেন। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা একটি আলু ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আমি যখন পেঁয়াজ ভেজেছি তখন কিন্তু কোনো রকমে পানি দিইনি। এখানে কিন্তু কোনো রকমে পানি দেওয়া যাবে না। এখানে 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি, আর এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি 2 টেবিল চামচের মতো। খুব ঝটপট কিন্তু এই ভিতরের পুরটা তৈরি হয়ে যায়, কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় এইভাবে আপনি যদি ভিতরের পুরটা তৈরি করেন। তৈরি কিন্তু হয়ে গেছে, মাত্র 10 মিনিটে কিন্তু এই নাস্তাটি আপনি তৈরি করে নিতে পারবেন, যদি আগে থেকে আলুটা সেদ্ধ করা থাকে। এখন আমি সাইড করে রেখে দিয়েছি। আর এদিক থেকে ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। আমরা যেভাবে রুটি খাই সেভাবে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, এগুলো আমি রুটি বানিয়ে নেব। আর দীপা কিচেন সবসময় সহজ রেসিপি শেয়ার করে। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য। আমরা যেভাবে নর্মাল রুটি খাই সেভাবে রুটিটা আমি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তবে একটু পাতলা করে বেলেছি। আমরা যেভাবে মোমো খাই ঠিক সেভাবে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। এখন যে আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা কিন্তু আমি রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি আলু দিয়েছি, আপনি চাইলে চিকেন দিতে পারেন, ডিম দিতে পারেন। আমি কয়েকটি লেয়ারে এভাবে কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিব। আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়, আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। বাসায় কিন্তু ট্রাই করতে পারেন। এভাবে বিছিয়ে নিয়ে আবারও আরেকটি রুটি আমি বেলে রেখেছিলাম, সেই রুটিটা এই পুরের উপরে আমি দিয়ে দিয়েছি। এভাবে আমি কয়েকটি লেয়ার করে নিচ্ছি। আপনি চাইলে একটি লেয়ার দিয়েও করতে পারেন, অথবা 3-4টি লেয়ারও আপনি দিতে পারেন। এখন আমি এখানে আবার সসের একটি লেয়ার দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো সস দিয়েছি, চিলি সস দিয়েছি। আর আপনি চাইলে এখানে কিন্তু চিকেন দিয়েও আরেকটা পুর তৈরি করে এখানে আরেকটি লেয়ার তৈরি করে নিতে পারেন। এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি। আর টমেটো সস কিভাবে তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রেখে দেওয়া যায় সেই রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এখানে আমি গ্রিন চিলি সস দিলাম, এই সসটিও আমার ঘরে তৈরি করা। লেয়ারগুলো কিন্তু আপনার মন মতো আপনি সাজিয়ে নিতে পারেন। এখন আমি আবার কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি আবারও আরেকটা রুটি বেলে রেখেছিলাম, সেই রুটি দিয়ে আমি ঢেকে দিচ্ছি। কিন্তু সাইডটা অবশ্যই আপনাকে সিল করে দিতে হবে। আর পুরটা যখনই আপনি দেবেন খুব বেশি ছড়িয়ে দেবেন না, যাতে সাইডে চলে আসে। এভাবে কিন্তু সাইডটা এভাবে বন্ধ করে দেবেন, কারণ আমি এটা কিন্তু এই নাস্তাটা স্টিম করব। সেজন্য এভাবে সিল করে দেবেন, যাতে ভিতরের পুরগুলো বের হয়ে না আসে। এখন আমি আবারও আরেকটি লেয়ার তৈরি করে নিচ্ছি। আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আবার এখানে দিয়ে আবারও আরেকটি রুটি দিয়ে ঢেকে দেব। আর সাইডটা অবশ্যই একটু চেপে দেবেন। সাইডটা কিন্তু খুব ভালো করে চেপে দিতে হবে, আর এভাবে কিন্তু খুব বেশি ছড়িয়ে দেওয়া যাবে না।
এখানে আমি একই লেয়ার দিচ্ছি, আপনি চাইলে কিন্তু বিভিন্ন লেয়ারও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন বানানো কিন্তু খুবই সহজ, রুটি কিন্তু বেলে নিলেই হবে। আর রুটি যে খুব বেশি গোল করতে হবে এমনও কিন্তু নয়। নতুন রাঁধুনিরাও কিন্তু খুব সহজেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এটি বলে দেওয়ার কিছু নাই, দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি সাইডটা সিল করে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম পানিও দেওয়ার প্রয়োজন নেই। এই অবস্থায় এখন কিন্তু আমি এই নাস্তাটা স্টিম করে নেব। আমি এখানে একটি রাইস কুকারের পাত্রে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন একটি পাত্রে 10 মিনিটের মতো স্টিম করে নিচ্ছি। আপনি চাইলে যদি স্টিমার দিয়ে স্টিম করেন সেভাবে করে নিতে পারেন। আমি সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 10 মিনিট অপেক্ষা করছি। চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি। 10 মিনিট পর খুব ভালো করে কিন্তু স্টিম হয়ে যাবে এই নাস্তাটি। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। রুটিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমরা যেভাবে মোমো খাই ঠিক সেরকমই তৈরি হয়ে গেছে। রুটিগুলো একটু পাতলা করে তৈরি করলে এই নাস্তাটা খুব বেশি ক্রিস্পি হবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে আপনি 10 মিনিট জাল করে নিলে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর আপনি যেটার মধ্যেই দিয়ে স্টিম করবেন সেটাতে কিন্তু তেল ব্রাশ করে নেবেন। আমি কিন্তু বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু বের হয়ে এসেছে, ভেঙে যায়নি। আপনি অবশ্যই তেল ব্রাশ করে নেবেন, তাছাড়া কিন্তু আপনি উঠাতে পারবেন না নাস্তাটা। আর গরম গরম বের করে নেবেন। এখন আমি কিন্তু পিৎজা শেপ দিয়ে কেটে নিচ্ছি। আমি এখানে 8টি ভাগ করে নিচ্ছি এই রুটিটা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আর খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন চাপ দিলে কিন্তু কেটে যাচ্ছে। আপনি কিন্তু চাইলে এই অবস্থায় কিন্তু এই নাস্তাটি খেতে পারেন। যারা হেলদি, যারা স্বাস্থ্যসম্মত তারা কিন্তু এভাবে নাস্তাটা খেতে পারেন। আর এমনভাবে কেটে নেবেন যাতে ভিতরের পুরটা বের হয়ে না আসে। এখন আমি যে আগে থেকে যে আটা দিয়ে একটা ডো তৈরি করে রেখেছিলাম সেটাতে আমি এই নাস্তাগুলো কোট করে নেব, তাছাড়া ভাজার সময় একটু সমস্যা হতে পারে। এভাবে আমি আটার ডো দিয়ে কোট করে নেব। আপনি চাইলে কিন্তু ডিম দিয়েও কিন্তু কোট করে এই নাস্তাটি ভেজে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন ভিতরের পুরটা কিন্তু বের হয়ে আসেনি। যেভাবে আমি আটার ডোটা তৈরি করে রেখেছি সেখানে আমি নাস্তাটা এভাবে গড়িয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নিচ্ছে। আর খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না, একটু সাবধানে এই কোটটা করে নেবেন। এখানে আপনি ডিম দিতে পারেন, ডিমে কোট করে নিয়েও কিন্তু ভেজে নেওয়া যায়। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। এখন আমি একে একে এভাবে নাস্তাটা আটার মধ্যে কোট করে তারপরে আমি ভেজে নিচ্ছি। আর কিন্তু খুবই সহজ, দেখতে পাচ্ছেন নিশ্চয়। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে, যেহেতু এই নাস্তাটি আগে থেকে সেদ্ধ করে রাখা আছে সেজন্য খুব বেশি কিন্তু সময় লাগবে না। চুলার আঁচটা মিডিয়াম করে রেখে 5 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিলে নাস্তাটা কিন্তু তৈরি হয়ে যাবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে ভিতরের পুরগুলো কিন্তু বের হয়ে আসেনি। এভাবে স্টিম করে আপনি ভেজে একবার খেয়ে দেখতে পারেন, অনেক বেশি কিন্তু টেস্টি হয়। এভাবে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কিছুটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি কিন্তু নাস্তাটা উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুব বেশি ভেজে নিলে কিন্তু পুড়ে যাবে, খেয়াল রাখতে হবে। উল্টে পাল্টে এভাবে কিন্তু আমি ভেজে চুলার আঁচটা মিডিয়াম রেখে নাস্তাটা উঠিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আমি আরেক ব্যাচ ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমার ফ্রাই প্যানটা সাদা, আবার নাস্তাটাও সাদা, সেজন্য একটু দেখতে সমস্যা হচ্ছে। আর এভাবে কোট করে ভেজে নেবেন চুলার আঁচটা মিডিয়াম রেখে, তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এভাবে আমি দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর কিন্তু খুব অল্প সময় লাগে। দীপা কিচেন সবসময় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু মজার নাস্তার রেসিপি শেয়ার করে থাকে। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আটা দিয়ে তৈরি মজার এই নাস্তাটি। আর গরম গরম এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজা হয়। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি। যারা ফেসবুক পেজ থেকে আমার এই নাস্তা রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য। আজ বিদায় নিয়ে নেব, চলে আসবো আবার অন্য কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।